নমস্কার। ডাকবাক্সের আরেকটি নতুন পর্বে আপনাদের জানাই স্বাগত। 1893 সালের 11ই সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর পর্যন্ত শিকাগোতে একটি বিশ্ব ধর্ম মহাসম্মেলন হয়, যেখানে স্বামীজি বক্তৃতা দিয়েছিলেন, যা শিকাগো বক্তৃতা হিসাবে বিখ্যাত। এই বক্তৃতার কিছুদিন পূর্বে স্বামীজি যখন বস্টনে ছিলেন, তখন সেখান থেকে একটি চিঠি তিনি তার মাদ্রাজি প্রিয় শিষ্যগণদের লিখেছেন। সেই চিঠিটি আজকে আমি পাঠ করব। এই চিঠির মধ্যে আমরা যা পাবো তার একটা ছোট্ট স্বরূপ আমি বলে রাখি। প্রথমত হচ্ছে, শিকাগোতে কি ধরনের প্রতিকূল পরিস্থিতি, অর্থ, বস্ত্র, খাদ্য সংকটের মধ্যেও তিনি তার ধর্মের প্রচারের ব্রতকে মাঝপথে ছেড়ে চলে আসেননি, সেই বর্ণনা যেমন আমরা পাবো, তেমন আমরা পাবো হিন্দু ধর্মের প্রকৃত যে স্বরূপ, যা প্রচলিত ভাবে বিকৃত হয়েছে, সেই বিকৃত রূপের বাইরে প্রকৃত হিন্দু ধর্মের যে রূপ, সেটি আমি এই চিঠির মাধ্যমে আপনাদের পড়ে শোনাবো। আসুন শুরু করা যাক। তার পূর্বে আমি বলে নিই, এই চিঠিতে বঙ্কুবর বলে একটি নগরের কথা স্বামীজি উল্লেখ করেছেন, যেটি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ এবং এখান থেকেই প্যাসিফিক রেলের যাত্রাপথ শুরু। তিনি বঙ্কুবর থেকে কানাডা এবং কানাডা থেকে শিকাগো বা চিকাগোতে এসেছেন। সেখানে বরদা রাও বলে এক ব্যক্তি তাকে সেখানকার স্থানীয় এক মহিলার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি এবং তার স্বামী মিলে স্বামীজিকে সেখানে আতিথেয়তা করেন। তাদের কথা লিখেছেন, বরদা রাও যে মহিলাটির সঙ্গে আমার আলাপ করাইয়া দিয়াছেন, তিনি ও তাহার স্বামী চিকাগো সমাজের মহা গণ্যমান্য ব্যক্তি। তাহারা আমার প্রতি খুব সৎ ব্যবহার করিয়াছিলেন, কিন্তু এখানকার লোকে বিদেশিকে খুব যত্ন করিয়া থাকে কেবল অপরকে এক তামাশা দেখাইবার জন্য। অর্থ সাহায্য করিবার সময় প্রায় সকলেই হাত গুটাইয়া লয়। এবছর এখানে বড় দুর্বৎসর ব্যবসায়ে সকলেরই ক্ষতি হইয়াছে, সুতরাং আমি চিকাগোয় অধিক রহিলাম না। চিকাগো হইতে আমি বোস্টনে আসিলাম। এখানে লালু ভাই বোস্টন এসে তাকে পৌঁছে দিয়ে গেছেন। তিনি লিখেছেন, এখানে আমার ভয়ানক খরচ হইতেছে। তোমার স্মরণে আছে, তুমি আমাকে 170 পাউন্ড ও আলাদা 9 পাউন্ড দিয়েছিলে। এখন দাঁড়িয়েছে 130 পাউন্ড। গড়ে আমার একদিন 1 পাউন্ড করে দিনে খরচ হচ্ছে। এখানে একটা চুরুটের দামই আমাদের দেশের আটানা। আমেরিকানরা এত ধনী যে তাহারা জলের মতন টাকা খরচ করে, আর তাহারা আইন করিয়া সব জিনিসের মূল্য এত বেশি রাখিয়াছে যে অপর জাতি যেন কোনো মতে এদেশে ঘেঁষিতে না পারে। সাধারণ কুলিতে গড়ে প্রতিদিন 9 থেকে 10 টাকা উপার্জন করে। এক্ষণে অসম্ভবের সঙ্গে যুদ্ধ করিতেছি, শত শত বার মনে হইতেছে এ দেশ হইতে চলিয়া যায়, কিন্তু আবার মনে হয় আমি একগুঁয়ে দানা, আর আমি ভগবানের নিকট আদেশ পাইয়াছি, আমার দৃষ্টিতে কোন পথ লক্ষিত হইতেছে না। কিন্তু তাহার চক্ষু তো সব দেখিতেছে, মরি বাঁচি, আমার উদ্দেশ্য ছাড়িতেছি না। আমি বোস্টনে এক গ্রামে এক বৃদ্ধা রমণীর অতিথি রূপে বাস করিতেছি। ইহার সহিত রেলগাড়িতে হঠাৎ আলাপ হয়। তিনি আমাকে নিমন্ত্রণ করিয়া তাহার নিকট লইয়া রাখিয়াছেন। এখানে থাকার সময় এই সুবিধা হইয়াছে যে আমার প্রত্যহ 1 পাউন্ড করিয়া খরচ বাঁচিয়া যাইতেছে। তাহার লাভ এই যে তিনি তাহার বন্ধুগণকে নিমন্ত্রণ করিয়া ভারতগত এক অদ্ভুত জীব দেখাইতেছেন। এসব যন্ত্রণা সহ্য করিতে হইবেই। আমাকে এখানে অনাহার, শীত, আমার অদ্ভুত পোশাকের দরুন, রাস্তায় লোকের বিদ্রুপ, এগুলি সহিত যুদ্ধ করিয়া চলিতে হইতেছে। প্রিয় বৎস, জানিবে বড় কোনো কাজ গুরুতর পরিশ্রম ও কষ্ট স্বীকার ব্যতীত হয় নাই। আমার মহিলা বন্ধুর এক জাতি ভাই আজই আমাকে দেখিতে আসিবেন। তিনি তাঁর ভগ্নীকে লিখিয়াছেন, প্রকৃত হিন্দু সাধককে দেখিয়া বিশেষ আনন্দ ও শিক্ষা হইতে পারে, সন্দেহ নাই, তবে আমি এখন বুড়া হইয়াছি।
এসোটেরিক বৌদ্ধগণ আমাকে আর ঠকাইতে পারিতেছে না। এ দেশ খ্রিস্টানদের দেশ, এখানে আর কোনো ধর্ম বা মতের প্রতিষ্ঠা কিছু মাত্র নাই বলিলেই হয়। আমি জগতের কোনো সম্প্রদায়ের শত্রুতার ভয়ও করি না। আমি এখানে মেরি তনয়ের সন্তানগণের মধ্যে বাস করিতেছি। প্রভু ঈশাই আমাকে সাহায্য করিবেন। একটি জিনিস দেখিতে পাইতেছি, ইহারা আমার হিন্দু ধর্ম সম্বন্ধীয় উদার মতের প্রতি ভালোবাসা দেখিয়া খুব আকৃষ্ট হইতেছে। আমি তাহাদিগকে বলিয়া থাকি যে আমি সেই গালিলীয় মহাপুরুষের বিরুদ্ধে কিছু মাত্র বলি না। কেবল তাহারা যেমন যিশুকে মানেন, তাহার সঙ্গে ভারতীয় মহাপুরুষগণকেও মানা উচিত। এই কথা ইহার আদরপূর্বক গ্রহণ করিতেছে। এখন আমার কার্য এইটুকু হইয়াছে যে লোকে আমার সম্বন্ধে কতটা জানিতে পারিয়াছে, এখানে এই রূপেই কার্য আরম্ভ করিতে হইবে। অর্থ সাহায্য পাইতে হইলে অপেক্ষা করিতে হইবে। শীত আসিতেছে, আমাকে সকল রকম গরম কাপড় জোগাড় করিতে হইবে। আবার এখানকার অধিবাসী অপেক্ষা আমাদের অধিক কাপড়ের আবশ্যক। বৎস, সাহস অবলম্বন করো। ভগবানের ইচ্ছায় ভারতে আমাদের দ্বারা মহৎ মহৎ কার্য সম্পন্ন হইবে। বিশ্বাস করো, আমরাই মহৎ কর্ম করিব। এই গরিব আমরা, যাহাদের লোকে ঘৃণা করে, কিন্তু যাহারা লোকের দুঃখ যথার্থ প্রাণে প্রাণে বুঝিয়াছে। কাল রমণী কারাগারে অধ্যক্ষ মিসেস জনসন মহোদয়া এখানে আসিয়াছিলেন। এইবার তিনি ভারতের ধর্মের সঙ্গে সনাতন ধর্ম, হিন্দু ধর্মের প্রকৃত স্বরূপ কিভাবে উদ্ঘাটন করেছেন, এই কারাগার প্রসঙ্গের মধ্য দিয়ে সেই যাত্রা শুরু হচ্ছে। বোস্টনে তিনি যে কারাগার দেখেছিলেন, সেই কারাগারকে তিনি বলছেন এখানে কেউ কারাগার বলে না, বলে সংশোধনাগার। আমেরিকায় যাহা যাহা দেখিলাম তাহার মধ্যে ইহা এক অদ্ভুত জিনিস। কারাগার বাসীগণের সহিত কেমন সহৃদয় ব্যবহার করা হয়, কেমন তাহাদের চরিত্র সংশোধিত হয়, আবার তাহারা ফিরিয়া গিয়া সমাজে আবশ্যকীয় অঙ্গরূপে পরিণত হয়, কি অদ্ভুত সুন্দর! তোমার দেখিলে বিশ্বাস হইবে। ইয়া দেখিয়া তারপর যখন দেশের কথা ভাবিলাম, তখন আমার প্রাণ অস্থির হইয়া উঠিল। কেন অস্থির হয়ে উঠিল? স্বামীজি তার ব্যাখ্যা বা বর্ণনা এখানে দিয়েছেন। ভারতবর্ষে আমরা গরিবদের, সামান্য লোকেদের, পতিতদের কি ভাবিয়া থাকি? তাহাদের কোনো উপায় নাই, পালাবার কোনো রাস্তা নাই, উঠিবার কোনো উপায় নাই। ভারতের দরিদ্র, ভারতের পতিত, ভারতের পাপীগণের সাহায্যকারী কোনো বন্ধু নাই। সে যতই চেষ্টা করুক, তাহার উঠিবার উপায় নাই। তাহারা দিন দিন ডুবিয়া যাইতেছে। রাক্ষসবৎ নৃশংস সমাজ যে ক্রমাগত আঘাত করিতেছে, তাহার বেদনা তাহারা বিলক্ষণ অনুভব করিতেছে। তাহারাও যে মানুষ, ইহা তাহারা ভুলিয়া গিয়াছে। ইহার ফল দাসত্ব ও পশুত্ব। অর্থাৎ তিনি বলছেন যারা এই নৃশংস অত্যাচার করছেন, তারা আসলে কিন্তু দাসত্ব এবং পশুত্বেরই শিকার হচ্ছেন। চিন্তাশীল ব্যক্তিগণ কিছুদিন হইতে সমাজের এই দুরবস্থা বুঝিয়াছেন। এই চিন্তাশীল ব্যক্তি কি বুদ্ধিজীবী আজকের সমাজে? জানি না, হয়তো তাই। তারা কি বলছেন হিন্দু ধর্ম সম্পর্কে, সেটাই এবার বলি। তারা মনে করেন জগতের মধ্যে এই মহত্তম ধর্মের নাশেই জীবনের উন্নতি বা সমাজের উন্নতি। এই বুদ্ধিজীবীগণ সে দুরবস্থার জন্য হিন্দু ধর্মকে দায়ী করছে। কিন্তু স্বামীজি কি বলছেন সেটা এবার শোনা যাক। তিনি বলছেন হিন্দু ধর্মের কিন্তু কোনো দোষ নাই। হিন্দু ধর্ম তো শিখাইতেছেন জগতে যত প্রাণী আছে সকলেই তোমার আত্মারই বহুরূপ মাত্র। সমাজের এই হীনাবস্থার কারণ কেবল এই তত্ত্বকে কার্যে পরিণত না করা, সহানুভূতির অভাব, হৃদয়ের অভাব। প্রভু তোমাদের নিকট বুদ্ধরূপে আসিয়া শিখাইলেন তোমাদিগকে গরিবের জন্য, পাপীর জন্য প্রাণ কাঁদাইতে, তাহাদের সহিত সহানুভূতি করিতে। কিন্তু তোমাদের পুরোহিতগণ ভগবান ভ্রান্ত মত প্রচার দ্বারা অসুরদিগকে মোহিত করিতে আসিয়াছিলেন। এই ভয়ানক গল্প বানাইলেন। সত্য বটে, কিন্তু অসুর আমরা, যাহারা বিশ্বাস করিয়াছিল তারা নয়।
আর যেমন তিনি বলছেন যে যদি হিন্দু ধর্মের এই মহৎ গুণটাকে রক্ষা না করা হয় তাহলে কি পরিণতি হতে পারে তার উদাহরণ দিয়েছেন ইহুদিদের জীবন দিয়ে। তিনি বলছেন যেমন ইহুদিরা প্রভু যিশুকে অস্বীকার করিয়া আজ সমগ্র জগতে গৃহ শূন্য ভিক্ষুক হইয়া সকলের দ্বারা অত্যাচারিত ও বিতাড়িত হইয়া বেড়াইতেছে, সেইরূপ তোমরাও যে কোনো জাতি ইচ্ছা করিতেছে তাহাদেরই কৃতদাস হইতেছ। অত্যাচারীগণ, তোমরা কি জানো না অত্যাচার ও দাসত্ব এক জিনিসেরই এপিঠ ওপিঠ, দুই এক কথা? অর্থাৎ স্বামীজি বলছেন যে চিন্তকরা বলছেন হিন্দু ধর্মেরই দোষ সমাজে পীড়িত দরিদ্র মানুষের এই দুরবস্থার জন্য, কিন্তু স্বামীজি বলছেন তা নয়। আমাদের হিন্দু ধর্ম তো বলেছে যে সব জগতের সকল মানুষ এক, এক আত্মা, অভিন্ন আত্মা, তার বিভিন্ন বহু রূপেই প্রকাশিত। তাহলে সেখানে বিভেদ, বিভাজন, ঘৃণা এগুলো রইল কেন? আসলে তিনি বলেছেন হিন্দু ধর্মের যে প্রয়োগ, যথার্থ প্রয়োগ, সেটি কিন্তু হয়নি সমাজে, তাই তার এত অপপ্রচার। আমাদের এক পণ্ডিতের সঙ্গে সমুদ্র যাত্রার সম্বন্ধে তর্ক বিতর্ক হইয়াছিল, তাহার সেই বিকট ভঙ্গি চিরকাল আমার স্মরণে থাকিবে। ইহাদের অজ্ঞতার গভীরতা দেখিয়া অবাক হইতে হয়। তারা জানে না ভারত জগতের এক অতি ক্ষুদ্রাংশ, আর সমুদয় জগৎ একটি ৩০ কোটি লোককে অতি ঘৃণার চোখে দেখিয়া থাকে। এরা যেন কীটতুল্য ভারতের মনোরম ক্ষেত্রে বিচরণ করিতেছে এবং উহার উপর অত্যাচার করিবার চেষ্টা করিতেছে। সমাজে এই অবস্থাকে দূর করিতে হইবে, ধর্মকে বিনষ্ট করিয়া নয়, হিন্দু ধর্মকে মহান উপদেশ ও সমূহের অনুসরণ করিয়া এবং তাহার সহিত হিন্দু ধর্মের স্বাভাবিক পরিণতি স্বরূপ বৌদ্ধ ধর্মের অদ্ভুত হৃদয়বত্তা লইয়া, অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে মানবিকতা তার সঙ্গে হিন্দু ধর্মের উদারতার একটা মিলন ঘটিয়েই সমাজের এর পরিবর্তন করতে হবে। লক্ষ্য নরনারী পবিত্রতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া ভগবানের দৃঢ় বিশ্বাস রূপ বর্মে সজ্জিত হইয়া দরিদ্র পতিত ও পদদলিতের প্রতি সহানুভূতি জনিত সিংহ বিক্রমে বুক বাঁধিয়া সমগ্র ভারত ভ্রমণ করুক। মুক্তি, সেবা, সামাজিক উন্নয়ন ও সাম্যের মঙ্গলময়ী বার্তা দ্বারে দ্বারে প্রচার করুক। হিন্দু ধর্মের ন্যায় আর কোনো ধর্মই এত উচ্চ তানে মানবাত্মার মহিমা প্রচার করেনি। আবার হিন্দু ধর্ম যেমন পৈশাচিকভাবে গরিব ও পতিতের গলায় পা দেয়, জগতে আর কোনো ধর্ম এইরূপ করে না। ভগবান আমাকে দেখাইয়া দিয়াছেন ইহাতে ধর্মের কোনো দোষ নাই। তবে হিন্দু ধর্মের অন্তর্গত আত্মাভিমানী কতগুলি ভণ্ড পরমার্থিক ও ব্যবহারিক নামক মত দ্বারা সর্বপ্রকার আসুরিক অত্যাচারের যন্ত্র ক্রমাগত আবিষ্কার করিতেছে। এই পরমার্থিক ও ব্যবহারিক কি বলতে কি বলেছেন, এখানে একটা ব্যাখ্যা দিয়ে বলেছেন যে যখন লোককে বলা যায় তোমাদের শাস্ত্রে আছে সকলের ভিতর এক আত্মা আছেন, সুতরাং সকলের প্রতি সমদর্শী হওয়া শাস্ত্রের উপদেশ, অতএব কাহাকেও ঘৃণা করা উচিত নয়, তখন লোকে এই ভাব কার্যে পরিণত করিবার বিন্দুমাত্র চেষ্টা করে না। তাই হিন্দু ধর্ম এত কলুষিত। কিন্তু চেষ্টা না করে তারা কি করছে, তারা বলছে, উত্তর দেয়, পারমার্থিক দৃষ্টিতে সব সমান বটে, কিন্তু ব্যবহারিক দৃষ্টিতে তো সব পৃথক। অতএব এখন আমরা অপরকে ঘৃণা না করিব কেন? মানুষের সম্বন্ধে যেসব সুখকর সিদ্ধান্ত করিয়াছে তাহা আর কখনো দুঃখ, দারিদ্রতা, পাপের ক্রন্দন, পাশব অত্যাচারের ফল, যাহাতে ভারত গগন আচ্ছন্ন করিয়াছে। বিচলিত হইও না, সেই শত শত যুগব্যাপী মানসিক, নৈতিক ও দৈহিক অত্যাচারের কথা, যাহাতে ভগবানের প্রতিমা স্বরূপ মানুষকে ভারবাহী গর্ধবে বা ভগবতী প্রতিমা রূপা রমণীকে সন্তান উৎপাদন করি বা দাসী স্বরূপ করিয়া ফেলিয়াছে এবং জীবনকে বিষময় করিয়া তুলিয়াছে, তাহার কথা তাহাদের স্বপ্নেও যেন উদয় না হয়।
কিন্তু অন্যান্য অনেকে আছেন, তাহারা দেখিতেছেন, প্রাণে প্রাণে বুঝিতেছেন, হৃদয়ে রক্তময় অশ্রু বিসর্জন করিতেছেন, যাহারা মনে করেন ইহার প্রতিকার আছে, আর যাহারা প্রাণ পর্যন্ত পণ করিয়া ইহার প্রতিকারে প্রস্তুত আছেন, ইহাদিগকে লইয়া স্বর্গরাজ্য বিরচিত। ইহা কি স্বাভাবিক নয়? এই সকল মহাপুরুষের ওই বিষোদোদ্গারকারী ঘৃণ্য কীটগণে প্রলাপ বাক্য শুনিবার মোটেই অবকাশ নেই। গণ্যমান্য উচ্চ পদস্থ অথবা ধনীর উপর কোনো ভরসা রাখিও না। ভরসা তোমাদের উপর, পদমর্যাদাহীন দরিদ্র কিন্তু বিশ্বাসী তোমাদের উপর। ভগবানের বিশ্বাস রাখো, কোনো কৌশলের প্রয়োজন নয়, কৌশল কিছুই হয় না। দুঃখীগণের জন্য প্রাণে প্রাণে ক্রন্দন করো আর ভগবানের নিকট সাহায্য প্রার্থনা করো। সাহায্য আসিবেই আসিবে। আমি দ্বাদশ বৎসর হৃদয়ে এই ভার লইয়া, মাথায় এই চিন্তা লইয়া বেড়াইতেছি। আমি তথাকথিত ধনী ও বড়লোকের দ্বারে দ্বারে ঘুরিয়াছি, তাহারা আমাকে জুয়াচোর ভাবিয়াছে। হৃদয়ে রক্ত মোক্ষণ করিতে করিতে আমি অর্ধেক পৃথিবী অতিক্রম করিয়া এই বিদেশে উপস্থিত হইয়াছি। আর যদি আমার স্বদেশের লোকে আমায় জুয়াচোর ভাবিয়া থাকে, তবে তো আমেরিকা, কানাডা এক বিদেশি ভিক্ষুককে অর্থ ভিক্ষা করিতে দেখিয়া তাহারা কি না ভাবিবে। কিন্তু ভগবান অন্তঃশক্তিমা, আমি জানি তিনি আমাকে সাহায্য করিবেন। আমি এদেশে অনাহারে বা শীতে মরিতে পারি, কিন্তু হে মাদ্রাজবাসী যুবকগণ, আমি তোমাদের নিকট এই গরিব, অজ্ঞ, অত্যাচারী পীড়িতদের জন্য এই সহানুভূতি, এই প্রাণপণ চেষ্টা দায় স্বরূপ অর্পণ করিতেছি। যাও এই মুহূর্তে সেই পার্থসারথীর মন্দিরে, যিনি গোকুলের দিন দরিদ্র গোপগণের সখা ছিলেন। তিনি গুহক চণ্ডালকে আলিঙ্গন করিতে সংকুচিত হন নাই। তিনি তাহার বুদ্ধ অবতারী রাজপুরুষের আমন্ত্রণ অগ্রাহ্য করিয়া এক বেশ্যার নিমন্ত্রণ গ্রহণ করিয়া তাহাকে উদ্ধার করিয়াছিলেন। যাও তাহার নিকট ষষ্ঠাঙ্গে করিয়া যাও এবং তাহার নিকট এক মহাবলি প্রদান করো, বলি, জীবন বলি। তাহাদের জন্য, যাহাদের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হইয়া থাকেন, যাহাদের তিনি সর্বাপেক্ষা ভালোবাসেন, সেই দিন দরিদ্র পতিত উৎপীড়িতদের জন্য তোমরা তোমাদের সারা জীবন এই ৩০ কোটি ভারতবাসীর উদ্ধারের জন্য ব্রত গ্রহণ করো, যাহারা দিন দিন ডুবিতেছে। এ একদিনের কার্য নহে। পথ ভয়ঙ্কর কণ্টকপূর্ণ, কিন্তু পার্থসারথীর আমাদের সারথি হইতে প্রস্তুত। আমরা তাহা জানি। তাহার নামে, তাহার প্রতি অনন্ত বিশ্বাস রাখিয়া শত শত যুগ সঞ্চিত পর্বত প্রমাণ অনন্ত দুঃখ রাশিতে অগ্নিসংযোগ করিয়া দাও। উহা ভৎসাৎ হইবেই হইবে। তবে এসো ভাতৃগণ, স্পষ্ট করিয়া চক্ষু খুলিয়া দেখো কি ভয়ানক দুঃখ রাশি ভারত ব্যাপিয়া। এ ব্রত গুরুতর, আমরাও ক্ষুদ্র শক্তি। তাহা হোক, আমরা জাতির তনয়, ভগবানের তনয়। ভগবানের মহিমা ঘোষিত হোক। আমরা সিদ্ধি লাভ করিবই। শত শত লোক এই চেষ্টায় প্রাণ ত্যাগ করিবে, আবার শত শত লোক উঠিবে প্রভুর জয়। আমি এখানে অকৃতকার্য হইয়া মরিতে পারি, আবার একজন এই ভার গ্রহণ করিবে। তোমরা রোগ কি বুঝিলে, ঔষধ কি তাহা জানিলে কেবল বিশ্বাসী হও। আমরা ধনী বা বড় লোককে গ্রাহ্য করিব না। রোগ বলতে তিনি ভারতের সমস্যার কথা বললেন, ঔষধ বলতে তার প্রতিকারের কথা তিনি বললেন, এবং সেক্ষেত্রে তিনি বললেন আমরা ধনী বা বড় লোককে গ্রাহ্য করিব না। হৃদয় শূন্য মস্তিষ্কসার ব্যক্তিগণকে তাহাদের নিস্তেজ সংবাদপত্র প্রবন্ধ সমূহকে গ্রাহ্য করিব না। বিশ্বাস, বিশ্বাস, সহানুভূতি, অগ্নিময় বিশ্বাস, অগ্নিময় সহানুভূতি, জয় প্রভুর জয়। তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ শীত। জয় প্রভু, অগ্রসর হও, প্রভু আমাদের নেতা। পশ্চাতে চাহিও না, কে পড়িল দেখিতে যাইও না, এগিয়ে যাও সম্মুখে সম্মুখে। এই রূপেই আমরা অগ্রগামী হইব। একজন পড়িবে আর একজন তাহার স্থান অধিকার করবে। বৃহৎ এই চিঠির বিশেষ অংশটুকুই আমি পাঠ করলাম। পুরো চিঠি পাঠ করতে গেলে একটা দীর্ঘ চিঠি, সময় সাপেক্ষ বিষয় হয়ে যায়, আপনাদেরও শুনতে ভালো লাগবে না। কিন্তু চিঠির যে মূল বক্তব্য, সেটা আমি আপনাদের সামনে পাঠ করে তুলে ধরলাম। কেমন লাগলো এই স্বামীজির পত্রখানি আপনারা জানাবেন, এবং এখানে স্বামীজি যা বলেছেন সেই পথ যদি আমরা অনুসরণ করি আজও, এখনো, এই মুহূর্ত থেকে, তাহলে নিশ্চয়ই আমরা সমাজের একটা ভালো দিক
তৈরি করে যেতে পারবো আমরা, যারা আগামীর প্রজন্মের পথপ্রদর্শক। এইটুকু দায়িত্ব আমাদের সকলকেই বোধহয় পালন করতে হবে। ভালো থাকবেন সকলে। আজ এই পর্যন্তই থাক।